गुड मर्निंग सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो। आमी मो आमार चैनेले नतून आरेकटा ब्लगे तोमादेर अनेक स्वागत अनेक भालोबासा जानिए आजके आरेकटा नतून भिडियो शुरू करछि। भिडियो शुरू करते गेलेई मेयेके बोलते हय लाइट জ্বালানোর জন্য, ना होले এই যে এদিক থেকে আলোটা পড়বে তো অন্ধকার আসবে, আবার এদিকে নালে ঘুরে বসতে হয় আমাকে। দেখো এদিকে ঘুরে বসলে পরিষ্কার, এটাই হয়। লাইটের দিকে পেছন দিয়ে বসেছি, আমারই দোষ। তো যাই হোক সমস্ত কাজ হয়ে গেছে। দেখো ঘরটা ঝাড়টা দেয়া মোছা, ওই দেখো টুলের ওপরটা গোছালাম, ওটা গোছালাম। আবার তোমাদের দাদা আসবে, জামা কাপড় খুলবে, আবার মেয়ে খুলবে, আবার যা তাই হয়ে যাবে। তো এই যে বিছনা টিছনা সব তুলে নিয়েছি, তোমাদের দাদা বেরিয়ে গেল। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। মানে শুধু কাজ কিছুই হয়নি, কিন্তু কাজ শুধু বিছনাটা তুলেছি, বাসি ঘর ঝাড় দিয়েছি, মুছেছি, আর কোনো কাজ হয়নি। আর চা খেয়েছি, তোমাদের দাদা বেরিয়ে গেল। আর মেয়ে খেলে হচ্ছে গতকালকের একটু মাছের তরকারি ছিল, মাছের তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেলো। তো এখন বাজে হচ্ছে 11:15। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। তবুও গুড মর্নিং বললাম, 12টা তো বাজেনি। তো জল আসলে স্নান করব, এই কটা বাসন আছে, বাসন কটা মাজবো, স্নান করব। তোমাদের দাদা বাজার দিয়ে যাবে, তারপরে রান্নার দিকে চলে যাব। তো মা আসবে, মা ফোন করেছিল, তাই আমি বললাম আসো। অনেক দিন আসে না আসলে, আমি বাড়িতে থাকি না, তাই আসতে পারে না। তো সেই কারণেই আর কি। তো দেখি তোমাদের দাদা কি বাজার দেয়। তো তোমাদের দাদাকে বলেছি একবেলার বাজার দিতে, কারণ রাত্রেবেলায় আমাদের এখানে পুজো রয়েছে, পৌষকালী পুজো। আজকে থেকে তো পৌষ মাস শুরু, আজকে থেকে পৌষকালী পুজো শুরু। তো হয়তো এখানে প্রসাদ খেতে যেতে পারি, এখনও সঠিক বলতে পারছি না। ঠিক আছে, তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে রাতে আবার সেদ্ধ ভাত করে নেবো। ঠান্ডার মধ্যে যদি যেতে ভালো লাগে তো যাব, না হলে যাব না। আগের থেকে ওর জন্য কিছু বলছি না। একবেলার বাজার আনতে বলেছি, কিন্তু তোমাদের দাদা কি আর একবেলার আনবে? ও আনলে এক গাদাই আনবে। তো যাই হোক, চলো পরে আসছি। তো এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে। তো অল্প কটা জামা কাপড় ছিল, সে কটা সার্ফে দিয়ে কাছাকাছি করে নিলাম। কি বলো তো, মনে হয় কি যে এমনি ধুয়ে দেবো, কিন্তু না, সার্ফে না দিলে না কীরকম যেন, মানে আমার কীরকম একটা লাগে। ওর জন্যই, যেহেতু জল মানে টাইমের জল, ওর জন্য একবারে কেচে স্নান করে নিই। তো স্নান হয়ে গেছে, স্নান করে ছাদে আসলাম, এই জামা কাপড় কটা মেলে দিলাম। আজকে বেশি কাছাকাছি ছিল না, এই কটাই, মানে কালকে যেগুলো পরা হয়েছিল সেই জামা কাপড় কটাই আর কি, গতকালকের। তো মা এখনও আসেনি, 12:30 বাজে। জানি না এত দেরি হচ্ছে কেন। বাবার জন্য আবার একটু খাবার করে রেখে আসবে। তো বাবা আসবে না এত দূর, মানে এত দূর বলতে মানে সাইকেল নিয়ে আসবে না, আর বাবাকে টোটোতে আসতে বললেও বাবা আসবে না। তো ওর জন্যই মাই আর কি আসবে। তো এখন নিচে গিয়ে ঝটপট পুজো করব। এদিকে তো দাঁড়ানোই যাচ্ছে না, রোদের দিকে মানে তাকানোই যাচ্ছে না। গিয়ে পুজো করে নেবো, পুজো করে ঝট করে রান্নার দিকে চলে যাবো। তোমাদের দাদা রুই মাছ এনেছে, আর এনেছে হচ্ছে ওটাকে কি বলে, ওটা মেথির শাক এনেছে না বেতের শাক এনেছে? মেথির শাক এনেছে। বেগুন দিয়ে মেথি শাক করব, আর হচ্ছে রুই মাছের নতুন আলু দিয়ে ঝোলও করতে পারি, আর না হলে মাখা করব। আজকে আলু টালু দেবো না, দেখি কি করি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আগে পুজোটা করে নিই। আর ওদের তাকানো যাচ্ছে না, চ বা। তো তারপর আমি ছাদ থেকে এসে পুজো দিতে বসলাম। তো মেয়েকে বললাম যে দিদুনকে ফোন করতো, যে এত বেলা হয়ে যাচ্ছে, দিদুন আসছে না কেন, 12:30 কাছাকাছি বাজে। তারপর বললো এই তো বাড়ির সামনে চলে এসেছি। তো দেখো মাও চলে এসেছে, মানে গেট খুলছে মেয়ে যখন ফোন করেছে, দিয়ে মা আবার বোকার মতন ফোনটাও ধরেছে, ধরে বলছে বাড়ির সামনে। তো যাই হোক, তো মা আসলো, আমি বললাম তুমি বসো, আমি পুজোটা দিয়ে তোমাকে একটা শাড়ি বার করে দিই। তো বললো আর শাড়ি লাগবে না, আমি তো বিকালবেলাই চলে যাবো। বললাম না, ওই শাড়ি পরে থাকার একটা সুতির ছাপা পরে থাকা অনেক আলাদা, তাই না বলো? তো আমিও দেখো পুজো দিতে বসে গঙ্গা জল ঢেলে নিচ্ছি। তোমাদের দাদা তো গতকালকে সেই গঙ্গা জল এনে দিয়েছে, কি আর বলি। সেই নবদ্বীপে গঙ্গা জল আনতে যাব, এই করতে করতে সে এক সপ্তাহ কেটে গেল। আর ভাল লাগলো না ঠান্ডার মধ্যে ওই শুধু গঙ্গা জল নিতে যেতে। কি বলো তো, গঙ্গায় গিয়ে যদি স্নান করতেই ভালো না লাগে, আর এই ঠান্ডায় গঙ্গায় নেমে স্নান করা মানে বুঝতেই পারছো, ওরে বাবারে আমি পারবো না, কারণ আমার এমনি শীতকাল ভালো লাগে না। তোমাদের দাদার মেয়ে বলেছিল যে না যাব, কিন্তু আমি স্নান করতে নামবো না বলেই ওরা আরও গেল না, মানে আমার ইচ্ছাটা ছিল না। তাও আমি বলেছি তোমরা করবে, আমি দাঁড়িয়ে থাকবো। তো যাই হোক, তোমাদের দাদা বললো অত দরকার নেই, আমাদের দোকানের সামনে গঙ্গা জল বিক্রি হয়, আমি নিয়ে আসবো। তো ওই 5 লিটারের ঢপের গঙ্গা জল নিয়েছে 20 টাকা। তোমাদের দাদা বলছি, মা দেখো একটা ক্যাডবেরি, মানে একটা পাউরুটি, আর একটা মেয়ের জন্য একটা কি জিরা জুস পুজো করে নিলাম। ওই দেখো এখনো প্রদীপ জ্বলছে। আর মা রুটি এনেছে, যেটা মেয়ের জন্য এনেছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি। মেয়েকে আর মাকে পাঠালাম দোকানে একটা কাশ্মীরি লঙ্কা আনতে, মাছ করব। কাশ্মীরি লঙ্কা সপ্তাহে 3 প্যাকেট দেওয়া হয়েছিল, ফুরিয়ে গেছে। একটু লাগে বেশি, কারণ কাঁচা লঙ্কা খাই তো। ওদিকে আবার একটু ঝোলের টোলে কালার না হলে ভালো লাগে না। তো এখন ঝট করে রান্নাটা বসিয়ে দেবো, খিদেও পেয়েছে। তো
তো বলেছিলাম না তোমাদের দাদা একবেলার বাজার আনবে, দেখো 4 পিস মাছ হলেই হয়ে যাবে, এনেছে 6 পিস মাছ। তো যাই হোক, পরে বললো ওজনে যেটুকুনি হবে সেভাবেই তো দেবে। হলাম কথাটা ঠিকই। তো এদিকে এনেছে রুই মাছ আর ওদিকে এনেছে মেথির শাক। তো বেগুন আর লঙ্কা কেটে নিয়েছি। বেগুন দিয়ে করব হচ্ছে মেথির শাক, আর হচ্ছে ধনে পাতাটা দেবো হচ্ছে মাছে। মাছটা আজকে আলু টালু কাটিনি, মাছটা ঝাল করবো। আর এদিকে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন একটু পেস্ট করে নেবো। আর এদিকে হচ্ছে এই রসুনটা দেবো হচ্ছে শাকে। তো শাকে না একটু রসুন না দিলে ভালো লাগে না, বেগুন দিয়ে শাক করলেও আমি একটু দিই। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে কড়াইটাও মানে গরম হয়ে গেছে। তো এদিকে ঝটপট রান্নাটা করে নিই। আর ওদিকে মাও আছে, মা তো এখানে মানে বসে বসে গল্প করছে, আর আমি আর কি মানে রান্না করছি। তো এখানে ভয়েস অ্যাড করতাম না, তো ভয়েস অ্যাড করার একটাই কারণ হচ্ছে, হ্যাঁ, পাশের ঘরে দাদু মানে কি বলবো টিভি দেখছিল, তো গান বাজছিল। তো পাশাপাশি ঘর যেহেতু, তো গানের আওয়াজটা পুরো আসছিল একদম। তো আমি কিন্তু এখানে ভয়েস অ্যাড করতাম না, আমি কথাই বলছিলাম, কিন্তু এডিট করার সময় দেখছি যে পুরো একদম সাউন্ডটা পুরো এসছে, একদম গানের সাউন্ড। তো সাথে সাথেই তো খেয়ে যাব কপিরাইট। তো যাই হোক, তো সেই কারণেই আর কি পুরোটাই ভয়েস দিতে হলো। তো রান্না আজকে বেশি সময় নেবে না, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আর ব্যাগগুলো দেখো ধুয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা বাজার নিয়ে এসেছিল, মাছের ব্যাগ তো ধুয়ে দিতেই হয়। তো দেখো রান্না হয়ে গেছে, এই যে মাছের ঝাল করেছি, একদম মানে শুকিয়ে গেছে। আর একটু শুকনো শুকনোই করেছি, নামানোর আগে দিয়েছি ধনে পাতা আর একটু পোস্ত ছিটিয়ে দিয়েছি। এই যে মেথি পাতার শাক বেগুন দিয়ে, আর হাঁড়িতে ভাত। তো রান্না করে আসছি ওপরে, মা আর মেয়ে এসছে ছাদে। মা বললো একটুখানি ছাদে আসবে, এই যে আমিও একবারে জামা কাপড়গুলো তুলে নিই, দেখি শুকিয়ে গেছে নাকি, দিয়ে খেতে দেবো। ফোন নিয়ে এসছিস দিদুনের? দেখি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে নাকি, একটু উল্টে পাল্টে দিই, আর একটু রোদ পেলেই শুকিয়ে যাবে। তো তারপর দেখো মেয়েকে বললাম বা ভিডিওটা একটু করে দে, আমি জামা কাপড়গুলো একটু উল্টিয়ে নিই। তো একবার ভাবছিলাম ভিডিও অনেক বড় হয়ে যাবে, আবার দেখলাম না, এটুকুও যদি না দেখাই তাহলে আর মানে কি বলি, আতখাপচা ভিডিও ভালো লাগে না। যতটা ধরে ভিডিও করা যায় মানে ততটা তোমাদেরও দেখতে ভালো লাগবে, আমারও ভালো লাগবে না। যতটা পারি তোমাদের সাথে মানে ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি, এখন জানি না কতটা কি করতে পারি। তো যাই হোক, তারপর দেখো নিচে এসে খাবার বেড়ে নিয়েছি, মা আমি আর মেয়ে খেয়ে নেব। ফোনে নেই চার্জ, তো ফোনে চার্জ দেবো, মেয়েকে বলছি চার্জে দিয়ে তুই আগে ভিডিওটা করে তারপর খেতে বস, কি জ্বালা। তারপর দেখো আমরা খেয়ে উঠতে না উঠতেই তোমাদের দাদা চলে এসেছে। তো তোমাদের দাদাকে একবারে দিয়ে দিলাম, দিয়ে তোমাদের দাদা বললো তুমি বসো আমি খেয়ে নিচ্ছি। তো তারপর মা দেখলে শুয়ে আছে, তোমাদের দাদা খেয়ে নিল, 10 মিনিট মতন বসেছিল, তোমাদের দাদা বেরিয়ে গেল। তারপর গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধেবেলায় চলে এসেছি। তো সবাই একটু রেস্ট নিলাম, মা তো ঘুমিয়ে পড়েছিল, মেয়েও ঘুমিয়ে পড়েছিল। তো 6টা বাজে, মা তখন উঠে ডাকছে যে এই ওঠ, সন্ধে দিবি না? আমি বললাম উঠবো, শুলামি তো কত বেলায়। তো যাই হোক, মা বলছে বাড়ি যাবো, দিয়ে আমি আবার একটা বকা দিলাম, আমি বললাম দাঁড়াও, তুমি এখান থেকে এইটুকু যাবা, তুমি হুটোপাটা করছো কেন? তো একসাথেই বেরিয়েও বলছে কোথায় যাবি? আমি বললাম ওই যে প্রসাদ খেতে যাব। তো সন্ধ্যেবেলার দেখো চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো প্রসাদ খাওয়ার তো অনেক দেরি আছে, ওটা তো মানে একদম বাড়ির পাশেই। আর এখন কোথায় যাচ্ছি বলো তো, মা আর আমরা দেখো একসাথেই বেরিয়ে পড়েছি। মা বাড়ি চলে যাবে, মা যাবে না। তো আমরা যাব হচ্ছে দেখো এই যে কৃষ্ণনগর জলকলের সামনে যে পুজোটা হচ্ছে, তোমাদের দাদা ফোন করে বলল মানে তাড়াতাড়ি গিয়ে ঠাকুরটা দর্শন করে আসো। কেন জানো? শ্যামসুন্দরী মা হয়েছে। মানে কি বলি তোমাদের, কৃষ্ণনগরে বসে যদি শ্যামসুন্দরী মায়ের দর্শন পাই তাহলে কতটা সৌভাগ্যবান নিজেকে মনে হয়, তাই না? তো মনে হচ্ছে যে মানে কৃষ্ণনগরে বসে মা শ্যামসুন্দরীর দর্শন পেয়ে গেলাম, কতই না ভাগ্যবান আমরা। সত্যি কথাই গো, দেখো তার জন্যই ঠাকুর দর্শন করতে এসেছি। কি সুন্দর না মা শ্যামসুন্দরী। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো কি সুন্দর হোম হচ্ছে, তোমাদের সাথে কিছুটা শেয়ার করব, ভয়েস ওভার কিছুটা অ্যাড করছি, তারপরে শেয়ার করব। আর মানে আমি তো কলকাতায় এখনও গিয়ে দেখিনি, মানে শিয়ালদায় নেমে মানিকতলার বাস ধরে হোমিওপ্যাথিক কলেজের পাশে সামনে নামলেই শ্যামসুন্দরী মায়ের মন্দির। তো যাই হোক, কৃষ্ণনগরে দর্শন করে নিলাম, ইচ্ছা আছে মায়ের। হর হর মহাদেব ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সূরায় দেবী চক্রাততম পুষ্পে নারায়ণায় স্বাহা। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সূরায় দেবী চক্রাততম পুষ্পে নারায়ণায় স্বাহা। ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সূরায় দেবী চক্রাততম
ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति देवी भवतुरातनं विश्वनाथं सदा पश्यन्ति सूर्याय देवी भवतुरातनं विश्वनाथं स्वाहा ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्याय देवी। তো তোমরা দেখতেই পেলে কি সুন্দর মায়ের পুজোর হোম হচ্ছে। তো এর আগের দিনকে দেবের প্রোগ্রামে গিয়েছিলাম স্টার মলে। তো মানে বাসে করে শিয়ালদা আসার সময় তো মায়ের মন্দিরের সামনে দিয়েই বাসটা এলো। তো একদম মানিকতলা মানে মায়ের যে মন্দিরটা, তো দেখলাম মায়ের প্রসাদ বিতরণ হচ্ছে ওখানে, মানে মন্দিরের সামনে প্রসাদ দিচ্ছে রাস্তার ওপরে। তো খুব ইচ্ছা করছিল মায়ের প্রসাদ খাই, তো বাসে যেহেতু ছিলাম। তো যাই হোক মায়ের দর্শন পেয়ে গেলাম। তখন আর নেমে মানে মাকে দর্শন করার মতন সময় ছিল না, তাহলে ট্রেনটা পাবো না। তো যাই হোক চলো বন্ধুরা, প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।